সময়টা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। শূর্পণখার নাক কাটা যেতেই পারে, তা বলে রাজকুমারের নাক কাটা? হায় হায় করতে লাগলো সবাই। রক্তে রাজকুমারের নাক মুখ ভেসে যাচ্ছে। ঘটনাটি কি ঘটেছে? মহড়া চলছিল অস্ত্র শিক্ষার। কোনো রকম কৃত্রিম অস্ত্র দিয়ে নয়, ধারালো আসল অস্ত্র দিয়েই। তাতেই এই বিপত্তি। একজনের অস্ত্রের আঘাতে কাটা গেল রাজকুমারের টিকলো নাক। যার অস্ত্রের আঘাতে রাজকুমারের নাকটি কাটা গেল সে তো পুরো হতভম্ব এবং ভীত। রাজামশাই না তারই নাক কান কাটার আদেশ দেন, কিন্তু এতে তার তো কোনো দোষ নেই, উল্টোটাও হতে পারত। যাই হোক, রাজামশাই সব শুনে ডেকে পাঠালেন একজন চিকিৎসককে। চিকিৎসক এলেন এবং দেখলেন এবং বললেন ঠিক হয়ে যাবে। রাজামশাই বললেন ঠিক তো হয়ে যাবে, কিন্তু নাক? তখন চিকিৎসক বললেন সেটাও হবে এবং আরো ভালো হবে। রাজামশাই শুনে তো পুরো আশ্চর্যচকিত হয়ে গেলেন এবং বললেন যে যদি আপনি এই নাক আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে পারেন তাহলে আপনাকে পুরস্কৃত করব। তখন চিকিৎসক থামিয়ে দিয়ে বললেন কোনো পুরস্কারের আশায় তিনি এই পেশায় নিয়োজিত হননি, তিনি তার আদর্শের জন্যই এই পেশায় নিয়োজিত। তিনি তার কাজটি করবেন, তার জন্য তার কোনো পুরস্কারের দরকার নেই। যেমন বলা অমনি কাজ। চিকিৎসক তার শিষ্যদেরকে নির্দেশ দিলেন রাজকুমারের কাটা জায়গাটা পরিষ্কার করে দিতে এবং নিজে একটি লতানে গাছের বড় পাতা নিলেন, তার উপর রাখলেন কেটে যাওয়া নাকটি। পাতাটি এমনভাবে নিলেন যাতে সেই পাতা দিয়ে পুরো নাকটি মুড়ে ফেলা যায় নাকের আকারে। এবার শিষ্যদেরকে নির্দেশ দিলেন রাজকুমারকে ধরতে। রাজকুমারকে ধরার পরে রাজকুমারের গাল থেকে তুলে নিলেন একটুখানি মাংস, তারপরে সেই জায়গায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। এবার সেই কাটা মাংসটি রাজকুমারের নাকের মধ্যে জুড়ে দিলেন এবং মাঝখানে দিলেন দুটো নল, যাতে নাকের ফুটোটা ঠিক থাকে। এরপর চলতে লাগলো ঔষধীকরণ প্রক্রিয়া। একে একে যষ্টি মধু, লাল চন্দন এবং কাঁটালতার নির্যাস লাগানো হলো। তারপরে দেওয়া হলো তুলো। এবার সেই তুলো তিলের তেল দ্বারা আস্তে আস্তে ভিজানো শুরু হলো। সমস্ত তুলোটা তিলের তেল দ্বারা ভিজে গেলে একটি সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিলেন নাকটিকে। করে দিয়ে চলে যাওয়ার আগে রাজকুমারকে খেতে বলে গেলেন কিছু পুষ্টিকর খাদ্য, যেমন গব্যঘৃত, ননি এবং দিয়ে গেলেন কিছু পাচক ঔষধ। এর বেশ কিছুদিন পরে রাজকুমার ফিরে পেলেন তার নাক এবং একদমই পূর্বের অবস্থায়। এখন মনে হতে পারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কে এই মানুষ বা চিকিৎসক যে এরকম একটি অসম্ভব কাজকে সম্ভব করেছিলেন? তিনি আর কেউ নন, ভারত তথা সমগ্র পৃথিবীর শল্য চিকিৎসা এবং প্লাস্টিক সার্জারির অন্যতম পথিকৃৎ বৈদ্যরাজ সুশ্রুত।